জীবনে প্রথমবার আমি আমার নিজ হাতে চালতার আচার তৈরি করেছিলাম। সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। চালতার আচার আমার কিন্তু খুবই পছন্দের। তবে আমি কখনো বানাই নাই আরকি। আগে স্কুলে যখন পড়তাম তখন হচ্ছে আমাদের স্কুলে এক চাচা নিয়ে আসতো। তার হাতের সেই চালতার আচারটা কিন্তু অনেক মজাদার ছিল। আমরা কিন্তু কোনো দিন মিস করি নাই। প্রতিদিনই খেয়েছি। আসলে চালতার সময়ে চালতা, বড়োর সময় বড়ই, জলপাইয়ের সময় জলপাই সব আচারগুলো কিন্তু আমাদের স্কুলে বিক্রি করা হতো। আর আমরা খেতাম। খেতে কিন্তু অনেক মজার ছিল সে আচারগুলো। তবে চালতার আচার আমি কিন্তু কোনো দিনও বানাই নাই। এবার হচ্ছে চালতার আচার বানাবো। তো বিকালবেলা ছাদে বসে কেটে নিয়েছিলাম। আর কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়েও রেখেছি। আচারটা হচ্ছে আমরা সন্ধ্যাবেলায় তৈরি করব এজন্য। তো এখন হচ্ছে রাইস কুকারে আচার মানে চালতাগুলোকে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নেওয়ার পর তারপরে হচ্ছে পাটায় থেতে নিব আরকি। এভাবে থেতে নিলে বলে নাকি ভালো হয়। তবে আমাদের থেতো করাটা একটু বেশি হয়ে গেছিলো। জানি না কার কাছে কেমন হয়েছে আরকি। তবে আমরা যেভাবে করছিলাম সেজন্যই। তো এই যে আমি এখন হচ্ছে কড়াইয়ে সুন্দর মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে গোটা গরম মসলা, তারপর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন হচ্ছে কিছুটা রসুন, থেতো করা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিব। এতে করে সুন্দর করে একটা ফ্লেভার আসে পাঁচফোড়নের, রসুনের সাথে সরিষার তেলের। তারপরে সেই থেতো করে নেওয়া চালতাগুলো এখন হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এখানে কিন্তু ৫ টা চালতা ছিল। ৫ টা চালতায় এই যে এই পরিমাণ কিন্তু মানে থেতে নেওয়ার পর এই যে কমে যায়, একটু হয়ে গেছে। আরও কিন্তু রান্না করতে, করতে আরও একটু কমে যাবে। এখন হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, সাথে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে এটা ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর একটু পরিমাণে হচ্ছে এই যে চিলি ফ্লেক্স, সাথে হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো করে নেওয়া সেটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি। আর গরম মসলা তো আস্তটা অ্যাড করেছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। শেষে কিন্তু এখানে কিছুটা বিট লবণ অ্যাড করা হবে। এজন্য লবণটা পরিমাণ মতো করেই দিয়েছি। এখন হচ্ছে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিব। আসলে আচার তৈরি করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, একদম ধৈর্যের প্রয়োজন। ধৈর্য সহকারে অনেকক্ষণ সময় ধরে কিন্তু আচার তৈরি করতে হয়। এখন হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি চেয়েছিলাম একটু টক ঝাল মিষ্টি করব। তবে এই চিনিতেই কিন্তু আর একটু বেশি মিষ্টি হয়ে গেছিলো, মানে ঠিকঠাকই ছিল আরকি। তো এই যে রান্না করতে, করতে কিন্তু সুন্দর করে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একদম ভাজা, ভাজা টাইপের একটা কালার এসেছে। এখন হচ্ছে এর মধ্যে ভিনেগার দিয়ে আর কিছুক্ষণ নেড়েচেড়ে কিন্তু নামিয়ে নিলে আমার আচারটা রেডি। এখন হচ্ছে দিয়ে দিলাম কিছুটা বিট লবণ, সাথে হচ্ছে চিলি ফ্লেক্স আর দিয়ে একটু পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়ন কিছুটা আস্ত দিয়েছি, গুঁড়ো করেও দিয়েছি, কিছুটা চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। মানে শুকনো মরিচটাকে আমি হচ্ছে ভেজে নিয়ে তারপরে বেটে নিয়েছি সেটা। এই তো এটা দেওয়ার পর আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার আচারটা তৈরি হবে। বিশ্বাস করেন এই আচারটা খেতে কিন্তু অনেক মজার ছিল। আসলে জীবনে ফার্স্ট টাইম আমি বানিয়েছিলাম। এই যে দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।